আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছেন স্কুলের সামনে একজন ইমাম সাহেব এবং একজন মুসল্লির মধ্যে কথোপকথন। তারা কি নিয়ে আলোচনা করছে তা জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কিছু হয়েছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। না, কিছু হয়নি, একটু দাঁড়িয়েছি শুধু। এই শিশুদের দিকে তাকিয়ে ভাবছিলাম। কি ভাবছিলেন হুজুর? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। দেখুন তো, এই ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে ফিরছে, কত আশা, কত স্বপ্ন, কিন্তু ওদের মাঝে আমরা কি ইসলামের আদর্শ, নৈতিকতা, ভালো মন্দের জ্ঞান ঠিকভাবে দিতে পারছি? একদম ঠিক বলেছেন হুজুর। এখনকার যুগে পড়াশোনা হচ্ছে, কিন্তু আদর্শবান মানুষ বানানোটা যেন ম্লান হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছিলাম, যদি মাগরিবের পর মসজিদের শিশুদের জন্য একটা ছোট্ট ক্লাস চালু করি, যেখানে কোরআন তেলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কিছু নৈতিক গল্প শেখানো যাবে। সুবহানাল্লাহ হুজুর, এটা তো দারুণ হবে। আমি নিজেই আমার ছেলেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের মতো মানুষ পাশে থাকলে সমাজ বদলানো সম্ভব। আসুন একটু বসি মসজিদে, পরিকল্পনাটা পাকা করি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কি শিখলেন? একজন ইমাম সাহেব কিভাবে তার মুসল্লিদেরকে নিয়ে চিন্তা ফিকির করে এবং তার সমাজকে নিয়ে। কেননা ইমাম অর্থ হচ্ছে নেতা, তিনি সবসময় সমাজের কল্যাণ চান, মুসল্লিদের কল্যাণ চান। তাই তিনি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা মুসল্লির সাথে এই বিষয় নিয়ে কথা বললেন, যাতে করে তিনি তার সন্তানকে কুরআনের শিক্ষা দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী সম্পর্কে তার সন্তানকে অবগত করতে পারেন, সমাজকে অবগত করতে পারেন। এভাবেই গড়ে ওঠে একটি সুন্দর সমাজ। এভাবেই আমাদের ইমামেরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই ইমামদের জন্য দোয়া করব মন থেকে এবং ইমামদেরকে সর্বাবস্থায় সম্মান করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।